জান্নাতে খাবারের উৎস কি বলেন? জান্নাতে বান্দার ইচ্ছা বলেন, বান্দার কি? ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এবার খাবারের আর কোনো উৎস নাই, এবার কোনো ধান গাছ নাই, এবার কোনো গরুও নাই, ছাগলও নাই, এবার কোনো মুরগিও নাই, হাঁসও নাই। এবার জান্নাতে শুধুই একটা খাবার হলো হাজারো প্রকারের খাবার, কোটি প্রকারের খাবার। লেকিন উৎস কি? উৎস কি? উৎস হলো বান্দার এরাদা। সুবহানাল্লাহ বলেন। বান্দার কি বলেন? এরাদা। বান্দার কি? এরাদা। এবার প্রশ্ন, কোন বান্দার এরাদা? কোন বান্দার এরাদা? যেই বান্দা দুনিয়াতে তার এরাদাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ তাআলার এরাদাকে প্রাধান্য দিয়েছে, তার এরাদা। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়াতে যে কি করেছে? নিজের এরাদা কুরবানি করছে, নিজের এরাদাকে দাফন করছে, আল্লাহ তাআলার এরাদাকে তরজিহ দিয়েছে, নিজের এরাদাকে কুরবানি করেছে, আল্লাহ তাআলার এরাদাকে প্রাধান্য দিয়েছে, নিজের এরাদা মতো চলে নাই, নিজের ইচ্ছা মতো চলে নাই, যা আল্লাহ তাআলার ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়েছে। বলেন আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ তাআলার ইচ্ছাকে যে নিজের ইচ্ছা বানিয়েছে, নিজের ইচ্ছাকে কুরবানি করেছে, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়েছে। আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। এটাকে আল্লাহ তাআলা বলেন জান্নাতে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। কি ভাই, দুনিয়াতে কার ইচ্ছা? কার ইচ্ছা বলেন? বলেন আল্লাহর ইচ্ছা বান্দা আমার ইচ্ছা। বলেন আবার বলেন, মুখস্থ করেন। দুনিয়াতে আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা, আর জান্নাতে আমার ইচ্ছা। সুবহানাল্লাহ। এজন্য আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে আশাকে ভয় করো, সে যদি দুটো একটা কাজ করবা, তোমার নিজের চাহিদাকে কুরবানি করে দিবা। ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, নিজের কলিজাটাকে নফস থেকে নিজেকে পাক করবা, নফসের চাহিদাকে জলাঞ্জলি দিবা, নফসের চাহিদাকে কুরবানি করে দিবা। ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আমারটাকে প্রাধান্য দিবা। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি জান্নাতকে তোমার ঠিকানা বানিয়ে দিব। আর জান্নাতে ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর জান্নাতে তুমি যা চাইবা সব দিয়ে দিব। দুনিয়াতে চাইতে হলে দুধ চাইতে গরু লাগবে, দুনিয়াতে দুধ চাইতে ছাগল লাগবে, দুনিয়াতে ডিম চাইতে হাঁস আর মুরগি লাগবে, দুনিয়াতে গোশত চাইলে গরু আর ছাগল লাগবে। আর জান্নাতে ওয়ালাহমে তায়রিম মিম্মা ইয়াশতাহুন, দুনিয়াতে জমিন থেকে দিব, দুনিয়াতে আনাম থেকে দিব। জান্নাতে ফিহা মা মিম্মা তাশতাহুন, জান্নাতে তোমার ইশতিহা থেকে দিব। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম কি বুঝাইতে পারছি? জান্নাতে কোত্থেকে দিবে বলেন? বুঝে না। নিজের ইশতিহা, নিজের কি? ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাহমি তায়রিম মিম্মা তাশতাহুন। মিম্মা তাশতাহুন বলেন মিনাল আরদি ওয়া মিনাল আনআমি হারসুন ওয়া মিনাল আরদি নাবাতাত। মিনাল আরদি, এখানে মিনাল আরদি, এখানে মিনান নাবাতাতে, এখানে মিনাল হায়াওয়ানাতে, ওখানে মিম্মা তাশতাহুন। ওখানে মিম্মা কি? তাশতাহুন, ওখানে তুমি যা চাইবা সব দিব। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন জান্নাতে আমাকে কি কি দিবে বলেন? সবাই বলেন আমি যা চাইবো, আমি যা চাইবো সব দিবে। জান্নাতে আমি যা চাইবো সব দিবে, যা চাইবো সব দিবে। হুর চাইবো দিবে, গেলমান চাইবো দিবে, জওয়ানি চাইবো দিবে, খাবার চাইবো দিবে। সেখানে জমিন কোথায়? সেখানে খাবার কোথায়? সেখানে গরু কোথায়? সেখানে ছাগল কোথায়? সেখানে পাখি কোথায়? সেখানে হুর কোথায়? সেখানে গেলমান কোথায়? বলে না না, সেখানে এগুলো কিছুই হবে না, তুমি যা চাইবা সাথে সাথে হবে। এবার প্রশ্ন, সেখানে আপনি কি পরিমাণ চাইবেন? আপনি সেখানে কি পরিমাণ চাইবেন? উত্তর, দুনিয়াতে যে পরিমাণ ঈমান আমল বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে করবেন না, ওখানে গিয়ে চাইবেন, এটা হবে না। এটা কি? এটা হবে না। এখানে করবেন না, ওখানে গিয়ে চাইবেন, তো এটা কি? এটা হবে না। ওখানে আপনি চাইবেন কি? যেহেতু মিম্মা তাশতাহুন, আপনার ইশতিহাকে বানিয়েছে আপনার জমিন, আপনার ইশতিহা আপনার গরু, আপনার ইশতিহা আপনার ছাগল, আপনার ইশতিহা আপনার বিবি। সুবহানাল্লাহ বলেন। আপনার সৌন্দর্য আপনার ইশতিহা, আপনার জওয়ানি বুঝাতে পারি নাই। আমার জওয়ানি কি? আমার তাশতাহি
আমার জওয়ানি আমার তাস্তাহি মিম্মা তাস্তাহুন, আমার গোশত মিম্মা তাস্তাহুন, আমার ফল মিম্মা তাস্তাহুন, আমার কাপড় মিম্মা তাস্তাহুন, আমার জওয়ানি মিম্মা তাস্তাহুন। এখন কার জন্য মিম্মা তাস্তাহুন? দুনিয়াতে। তাইলে বোঝা গেছে দুনিয়াতে যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়াতে নফসটাকে ঠিক করছো। সুবহানাল্লাহ। দুনিয়াতে নফসটাকে কি করছো বলেন? দুনিয়াতে নফসটাকে কি করছো? আচ্ছা, এখন কেউ কেউ মনে মনে বলতেছেন, হুজুর এই মুহূর্তে আপনি কি বলে ইসরায়েলের বিপক্ষে একটা বক্তব্য দিতেন, সেখানে আপনি ফিহা মা তাস্তাহির বক্তব্য শুরু করছেন, এটা কোনো মূল্য নেই। আমি বলি ইসরায়েলের বিরুদ্ধে লড়তেই পারবে না যদি ফিহা মা তাস্তাহি না হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমার পাশে থাকবেন। নতুন নতুন ইসলামিক ওয়াজ পেতে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমার সাথে থাকবেন, যাতে যে কোনো নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। দেখা হবে নতুন কোনো ইসলামিক ওয়াজে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।